শহরের মধ্যে দল মতের মধ্যে মসজিদ মন্দির বিচারতে চলা যায়। তিনি হচ্ছেন আল্লাহর নবী, তিনি হচ্ছেন আল্লাহর নবী করে আল্লাহর ওলি। জানেন আল্লাহ নবী ইসলাম যুগ অথর্ববেদের মধ্যে ঘোষণা করলেন, আল্লাহ জানিয়ে দিলেন ভক্তদের ভক্ত ধর্মের নিকায়ের মধ্যে ঘোষণা করলেন। গোপাল মুক্ত করলেন, হে আনন্দ আমাকে বিদায় দাও, আমি অন্তিম ছিল, আমি অন্তিম পুত্র, আমার পরে একজন করুণার পুত্র আসবেন, যিনি অত্যন্ত শক্তিশালী হবেন, যার যুগের পিতা বলার যোগ্য আমি তাকে নিয়ে প্রেরণ করি। তিনি পৃথিবীতে আসবেন, তিনি শান্তি আনয়ন করার উপায় জানেন, তিনি জগৎবাসীকে এক সৃষ্টিকর্তার উপাসনা, জগৎপতির উপাসনা, দুনিয়ার মালিকের উপাসনা, আল্লাহ উপাসনা, এমন এক উত্তম প্রসেস তিনি জগৎবাসীকে শিক্ষা দেবেন, সেটা হচ্ছে নামাজ। ইসলামের নামাজ, ইসলামের জান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি নামাজকে কায়েম করলো, ও তিনি ইসলামের ঘরকে কায়েম করে দিল, প্রতিষ্ঠিত করলো। যে ব্যক্তি নামাজকে ত্যাগ করলো, যারা স্বেচ্ছায় নামাজকে বর্জন করে দিল, তারা মসজিদের মধ্যে ধন্য হয়ে গেল। নামাজ হচ্ছে ইসলামের জান। নামাজকে কায়েম করার কথা বলেছেন। নামাজ মানে আল্লাহর স্মরণ। নামাজ হচ্ছে জীবনের মালিকের, শ্বাস প্রশ্বাসের মালিকের, জান মাল দেওয়ার মালিকের, জীবন দান করার মালিকের, এই দেহকে কবরে শ্মশানে পৌঁছে দেওয়ার মালিক, যিনি সর্ব অর্থের মালিক, সর্ব নরকের মালিক, জান্নাত জাহান্নামের মালিকের স্মরণ করতে হবে। যিনি বিদাতা, যিনি সুস্থ সচল রেখেছেন, যিনি বিমারি বানান, বিমারি থেকে আরোগ্য লাভ করেন, অসুস্থকে সুস্থ করেন, অচলকে সচল করেন, সচলকে যিনি অচল করতে পারেন, যিনি জীবন দান করতে পারেন, মৃত্যু দান করতে পারেন, যিনি মালদার বানাতে পারেন, মুহূর্তে মালদারকে দিন বানাতে পারেন, এই যার কারবার, তিনি হচ্ছেন আমাদের মালিক, তিনি হচ্ছেন আমাদের জীবনের মালিক, তিনি হচ্ছেন আমাদের শ্বাস প্রশ্বাসের মালিক, তিনি হচ্ছেন আমাদেরকে সুস্থ রাখার মালিক, তিনি কর্মক্ষমতার মালিক, তিনি স্ত্রীর স্বামী বানিয়েছেন, একজন স্ত্রীর স্বামী হতে পারেনি হিজড়া, একজন কালাঙ্গ, একজন অন্ধ, একজন প্রদীপ, তিনি আমাকে সব দিয়েছেন। আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যার শক্তি ছাড়া শক্তি নেই, যার ভরসা ছাড়া ভরসা নেই, তিনি আমাদের প্রতিপালক। হযরত ইমাম রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি সুন্নাতের মহাসালক, সারা বিশ্বের মুজাদ্দিদ, সারা বিশ্বের সংস্কারক, হাজার বছরের মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ তিনি বলেন, হে দুনিয়াবাসী, 500 বছর আগে তখন ভারতবর্ষ বাদশাহী দিয়ে বলেন, হে জগৎবাসী, তোমরা যারা দরবারে হাজির হয়েছো, আল্লাহ তোমাদের একটা করে পরিবারের মালিক করে দিয়েছে। পরিবারে 2-3টে ক্যান্ডিডেট, আরো পরিবারে 4-5টা ক্যান্ডিডেট। বাবা মা কথা, বাবা মা চায় পরিবারের শান্তি, বাবা মা চায় ভাইদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, বাবা মা চায় ভাই ভাইয়ের বন্ধুত্ব, ভাই ভাইয়ের মধ্যে মহব্বত, এদের মধ্যে যেন মানবাধিকার লঙ্ঘন না হয়, সম্প্রীতির ফাটল না ধরে, এরা যেন দ্বন্দ্ব না করে, এরা যেন কলহ না করে, এরা যেন দুনিয়া দিয়ে মারামারি না করে, এরা যেন খোঁড়াখুড়ি না করে। এটা কে চায়? বাবা চায়, মা চায়। হযরত ইমাম রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ
এই